হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইভ। তো সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি আমি হ্যালো আর ও। এভরিওয়ান তো এই দেখো ও ডিও লাগাচ্ছে আর তোমাদেরকে বলছে যে আমি ডিও তো লাগাচ্ছি। তো পারফিউম যাই লাগাবে হোক, এখন, যেহেতু সন্ধ্যাবেলা আমরা দুজন সুন্দর রেডি করে হয়ে সাজগোজ গেছি। করছে আর কি। যদিও এই বা যে আমাদের এটা খুব সাডেন একটা প্ল্যান হয়েছে, বাট তবুও দুজনেই ফটাফট করে রেডি হয়ে গেছি। একটা জায়গায় ঘুরতে যাব। তো চলো তোমাদেরকেও দেখাবো কোথায় ঘুরতে যাচ্ছি। আর এখন দেখতে পাচ্ছ 6:30 বাজে। তো এমন সময় আমরা বেরোচ্ছি আর কি, কিন্তু একদম সাডেন প্ল্যান। তো এখান থেকে আমরা দুজনে চলে গেছিলাম মার ওখানে। তো মার সাথে ই রিক্সা করে আমরা তিনজন যাচ্ছি, কারণ যেহেতু তিনজন মানুষ তো বাইকে যাওয়া যাবে না। আর মার ওখানে যাওয়ার সময় আমরা কিন্তু বাজার থেকে একটু মিষ্টিও কিনে নিয়েছিলাম। তো এবার আমরা তিনজন মিলে গল্প করে করে যাচ্ছি। আমি আর মা এক সাইডে বসেছি আর ওকে অপোজিট সাইডে বসিয়েছি। তো তিনজনে মিলে গল্প করে করে আমরা যেতে কিন্তু আমাদের বেশ ভালোই লাগে, কারণ আমাদের তিনজনের গল্পটা কিন্তু বেশ ভালোই মজে আর খুব জমাটে হয় আর কি। তো দেখতে পাচ্ছ ই-রিক্সা করে যাচ্ছি রাস্তা দিয়ে। আমি সন্ধ্যাবেলায় বাইরে বেরোতে আমি খুবই ভালোবাসি, একটু ঘোরাফোরা করতেও খুব ভালো লাগে, মনটাও ফ্রেশ লাগে। তো এই যে আই লাভ গোয়ালপাড়া, অর্থাৎ এখানে এটা পেট্রোল পাম্প আছে, ওখানে বানানো আছে। তো এইভাবে আমরা যাচ্ছি, কোথাতে আমরা যাচ্ছি ভালুকডুবির দিকে। তো ভালুকডুবিতে আমার দিদির বাড়ি আছে, তো সেখানেই যাচ্ছি। আর আমরা কথা বলতে বলতে পৌঁছেও গেছি দিদির বাড়িতে। তো চলো ভিতরে যাওয়া যাক আর দেখা যাক কী কী করি ওখানে। তো খুব সাডেনলি আমরা ভেবেছি আর কি যে আজকে দিদির বাড়ি থেকে ঘুরে আসি বলে। তো সেই জন্য চলে আসলাম, ভাবলাম মাও বললো যে চল, যাবি নাকি, এভাবে না বেরোলে তো আর বেরোনো হবে না। তো অনেক দিন ধরে প্ল্যানিং করে থাকলে না কাজটা হয় না, সাডেন প্ল্যানিংগুলি কিন্তু আমাদের সঙ্গে খুব ভালো মতন হয়। তো দিদির বাড়িতে এসে আর কি প্রথমে আমরা গল্প গল্প সল্প করে তারপরে দিদি ওর বাড়ি আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল। ও আমার দিদি কিন্তু খুবই পরিষ্কার, প্রত্যেকটা জিনিস খুব নিট অ্যান্ড ক্লিনলি সাজিয়ে গুছিয়ে রাখে। এটা ওর স্টোর রুম, বাট স্টোর রুমটা এত সুন্দর করে সাজিয়ে রেখেছে মানে দেখলেই ভালো লেগে যায়। তো দিদি এই ঘরটা মানে এখনও কনস্ট্রাকশন সম্পূর্ণ হয়নি, কমপ্লিট হয়নি, কনস্ট্রাকশন চলছে আর কি। তো যাই হোক, যতটুকু জিনিস যা করেছে খুব নিট অ্যান্ড ক্লিনলি রাখার চেষ্টা করেছে। আর আমরা এখানে সবাই বসে আড্ডা দিচ্ছিলাম মানে জামাইবাবুর সঙ্গে। আর দিদি আর দিদির ননাস দেখো রান্নাঘরে এসে গেছে, যেহেতু জামাই এসছে, জামাইয়ের আদর বলে কথা। তো খুব জোর তরছে ওরা কিন্তু আমাদেরকে কী খাওয়াবে সেগুলির জন্য চিন্তা চর্চা করছে। তো রান্নাঘরটাও দেখো কি সুন্দর করে ক্লিন করা, একদম রাখা সব জিনিস সাজিয়ে গুছিয়ে। তো এখানে এই যে আটা মারা চলছে, আর এদিকে গ্যাসেও চাও বসিয়ে দিয়েছে। তো খুব মানে জিনিসগুলো ওর খুব ভালো লাগে যে এত সুন্দর করে ও সাজিয়ে রাখে। তো ওদের রান্না দেখতে দেখতে আমি আবার একটু বাইরে চলে আসলাম। বাইরে এসে ওদের মানে চারপাশটা তোমাদের সঙ্গে একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। যেটুকুনি দেখতে পারো লাইটের সাহায্যে সেটুকু দেখে নাও। তো ওদের বলছিলামই যে বাড়িটায় কিন্তু ওদের এখনও পুরোটা কনস্ট্রাকশন হয়নি, তো কনস্ট্রাকশনটা চলছে। তো এই যে এইটা বাড়ি, আর ওর চারপাশে কিন্তু অনেক গাছপালা আছে, ছোট ছোট করে গাছপালাগুলি রেখেছে। বিশেষ করে আমার জামাইবাবু এই কাজগুলি একটু করে। তো ছোট ছোট গাছ এরকম আম, লিচু, কাঁঠাল, বিভিন্ন রকমের ফুলের গাছ, এই সব কিছুই কিন্তু ওর বাড়িতে আছে, কিন্তু সব ছোট ছোট সাইজের কেটে কেটে রেখেছে। তো বেশ ভালো লাগে কিন্তু, আর সেগুলিতে কিন্তু খুব ভালো ফলও আসে। এমনকি আমাকে কিন্তু কুলবড়ি অর্থাৎ নারকেল কুলের গাছও আছে ওর বাড়িতে, আর নারকেল কুল কিন্তু আমাকে বিয়েতে নিয়ে খাইয়েছে। এই দেখো ছোট্ট একটা নারকেল গাছ, তাই না? আর এই যে এখানে কুশাল গাছ, এটাও কিন্তু একটা ছোট্ট কুশাল গাছ, মানে আখের গাছ আর কি। তো সব কিছু ওর ঘরে কিন্তু খুব ছোট ছোট, কিন্তু সবকিছুর মধ্যেই ফল লাগা। তো বাইরে কথা বলতে বলতে আবার ভিতরে চলে এসেছি। আর দেখো এখানে দেখলাম যে লুচির প্রিপারেশন করছে, আর এদিকে ভাজছে আলু। তো তার মানে লুচি আর আলু ভাজা আমাদেরকে খাওয়াবে। তো আমি এতটা বার করে না না করলাম, কিন্তু ও বলল যে তুই জামাই নিয়ে এসেছিস আর আমাকে খবর দিসনি, এটা কিন্তু তুই ভারী অন্যায় করেছিস। আমি বললাম আরে জামাই এসছে তো কী হয়েছে, না একটু গল্প করব, একটু হাসি মজা করব, সেটাই। কিন্তু না, ওর হলো জামাই এসছে তো আমাদেরকে কেন বলা হয়নি। তো তারপরে দেখতে পাচ্ছ ওখানে বেগুনি কালারের বাঁধাকপি আর টসটসে ক্যাপসিকাম ছিল। তো এখানে এসে আবার আমি গল্পে যোগদান করলাম আর কি। আর সামনে এখানে আমাদের টেবিলও রেখে দেওয়া হয়েছে, আর কিছুক্ষণের মধ্যে টেবিল ভর্তি খাবার জিনিস চলে এসছে। তো এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমার খুব পছন্দের, লুচি, আলু ভাজা, অমলেট, লাড্ডু, খেজুর, একদম থালা ভর্তি করে করে দিয়েছে। আর একটা থালা
কমপ্লিট করতে না করতে আবার ও নিয়ে এসছে চা আর বিস্কিট, মানে দুধ চা আর বিস্কিট। সেই দুধ চা আর বিস্কিট মানে খাওয়া হয়নি, তারপর আবার নিয়ে এসছে ও বেদানা। মানে কী করবে আর কী না করবে ও, মানে পাগলের মতন, মানে মানে কী খাওয়াবে আর কী না হবে সেটার চেষ্টা করছে আর কি। মানে প্রথমবার জামাই এসছে ওর বাড়িতে আর ও খবর পায়নি, ভালো মতন জামাই আদর করতে পারেনি, এটা ওর জন্য মানে বিশাল বড় একটা দুঃখ। তো সেই জন্য ও কী করবে কী না করবে তার মানে দিশাহারা হয়ে গেছে। আর আমরা বারবার না না করছি, কিন্তু কী করব আর, উপায় নেই। তো তারপরে খেয়েই নিলাম। তো পেট ফুল করে পেট পূজা হয়ে গেছে, তো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, কারণ যেহেতু আমরা অনেক দেরি করে বেরিয়েছিলাম। তো এখানে এসে গল্প টল্প করে বেরোতে বেরোতে আমাদের কিন্তু বেশ দেরি হয়ে যাচ্ছিল। আর তারপরও ওরা আমাদেরকে বারবার বলছিল যে আবার আসিস, আবার ভাত খাওয়ার জন্য আসবি একদিন। তো এইভাবে গল্প সল্প হচ্ছিল আর কি। তো চলো টাটা বাই বাই দিয়ে আমরা আবার ঘরের উদ্দেশ্যে রওনা হলাম। তো এমন আদর স্নেহ ভালোবাসা কেউ যদি মানে মানে কারো কাছ থেকে যদি আমরা পাই, তাহলে আর মনটা কেমন আপ্লুত হয় তোমরা নিজেরাই বলো তো। এত আদর করে ও আমাদেরকে, মানে আমাকে বা আমার মাকে। আর এখন তো নতুন জামাই গেছে, তাকে তো আর আদর করাটা মানে ওটা একটা মানে বানতা হ্যায় এরকম টাইপের জিনিস আর কি। তো এতটা আদর ভালোবাসা পাই জন্যই আমরা যাই মধ্যে মধ্যে ওর ওখানে আর কি। তো চলো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো, আশা করছি তোমাদের কিন্তু খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও নিয়ে তোমাদের মধ্যে হাজির হবো। ততক্ষণ তো সুস্থ থাকো, ভালো থাকো, টাটা। আর কথা বলতে বলতে আমরা বাড়িও চলে এসেছি। তো টাটা, গুড নাইট।